আসসালামু আলাইকুম, সবাই কেমন আছেন? আমি আলহামদুলিল্লাহ আপনাদের দোয়ায় ভালো আছি। আসলে প্রতিদিনই দেখা যায় রান্নাবান্নার ভিডিও নিয়ে এসে, তো আজকে একটা ডিফারেন্ট ভিডিও নিয়ে আসলাম। এই যে এই বোর্ডটা দেখতেছেন, এটা হলো যে কেক কেক যে খাই, কেক খাওয়ার চারকানে বোর্ডটা। তো এটা আসলে ফেলে দিব কেন, তো ভাবলাম যে এটা না ফেলে দিয়ে যদি আমি এটা কলম দিয়ে সুন্দর সুন্দর করে একটা ফুলের মতো ডিজাইন করে সেটাকে একটা শো পিস বানাই, দেখা যায় যে ঘরেরও সৌন্দর্য আর আমার টাকাও কিছু সাশ্রয় হইলো। আর কিছু জিনিসপাতি ঘরেই থাকে, আমি সব কিছু ঘরের জিনিস নিয়েই আসলে এই শো পিসটা বানাইছি। যে কেউ আপনারা চাইলে ঘরে শো পিস বানাই ফেলতে পারেন এই বুটগুলো ফেলে না দিয়ে নিজেরাই। তো আমি আসলে প্রথম কাটছিলাম কাগজের, তো কাগজেরগুলো বেশি একটা ভালো থাকে না, দেখেন বলে নরম কেমন জানি থুলথুলা টাইপের। তো দেখলাম যে এই বোর্ডটা একটু শক্ত থাকে, তো আপনারা চেষ্টা করবেন প্রথমত বোর্ডটা কাঁচি সিজারগুলো খুব নতুন যে সিজারগুলো থাকে সেগুলোতে ধার একটু ভালো থাকে, ওই কাঁচি দিয়ে সুন্দর করে কেটে নেওয়ার জন্য। তো নিয়ে এর মধ্যে দুটা বাটি নিয়েছি, একটা বাটিতে পানি দিবেন, দিয়ে টিস্যু, ঘরে সবার ঘরে টিস্যু থাকে, টিস্যু দিবেন, টিস্যু দিয়ে টিস্যুটাকে ভিজিয়ে সুন্দর করে চিপ দিয়ে অন্য একটা পাত্রে রাখবেন, রেখে শুধু দুই হাত দিয়ে ছোটো 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 টুকরা করে নেবেন। তো এইখানটাতে একটু খেয়াল রাখবেন, আপনারা এখানে যেগুলো প্রোডাক্ট ব্যবহার করতেছি কোনোটা আপনাদের টাকা দিয়ে কিনতে হবে না। দেখা যায় ঘরে সবসময় থাকে, শুধু এই কাজের জন্য যে আপনি কিনছেন তা না। এই ফেভিকলটা দেখা যায় নানান কাজে ব্যবহার করা হয়, আমার ঘরে তো অনেক কাজে ব্যবহার করা হয়, তার জন্য ফেভিকলটা আমার কাছে সবসময়ই থাকে। তো ফেভিকলটা এখানে আমি পর্যাপ্ত পরিমাণে দিয়ে দিব, যেন এমনভাবে আঠাটা দিব যেন এটা খুলে না আসে। বোর্ড নষ্ট হয়ে যাবে, তাও এই আঠা কখনো খুলবে না। তো আমি সুন্দর করে আঠাটা নিয়ে নিলাম, নিয়ে এই আঠাটা আমি সুন্দর করে হাতের একটা নখ দিয়ে সুন্দর করে এটাকে আমি ভালো করে লাগিয়ে নিব। কারণ যখন আমি বোর্ডে বসাবো তখন অবশ্যই আমি খেয়াল রাখবো যে আঠাটা ভালোভাবে লাগছে কিনা। তবুও আমি একবার একটু আঠা দিয়ে বোর্ডটাতে লাগিয়ে নিব। তো এই পর্যায়ে আমি প্রথমে একটা কালার দিব, সেটা হলো লাল কালার। আমার কাছে মনে হয় যে এই বোর্ডগুলোতে তৈরি করতে লাল, নীল, হলুদ, ইয়েলো, অবশ্যই আমি কালার কম্বিনেশন অন্য একটা ভিডিওতে দেখাবো যে কিভাবে কালার তৈরি করতে হয় একটা কালার থেকে আরেকটা। তো দুই তিনটা কালার যদি আপনার কাছে থাকে আপনি 10টা বানাই দিতে পারবেন, এটা কোনো সমস্যাই না। তো আমি এখন কালারটা দিয়ে সুন্দর করে আমি যে টুকরো টুকরো কাগজটা ছিল আঠা দিয়ে আঠা আঠা দিয়ে ও সেই কাগজগুলোকে সুন্দরভাবে আমি করে নিলাম, রং করে নিলাম। নিয়ে প্রথমত বোর্ডে আমি একটু আঠা লাগিয়ে নিলাম। আঠা আছে, এটা অপশনাল, আপনি চাইলে দিতেও পারেন নাও দিতে পারেন। আমার কাছে মনে হলো আর একটু শক্ত করে টাইট করে ধরে রাখার জন্য একটু আঠা দিবেন। তো আমি হাত দিয়ে সম্পূর্ণ বোর্ডটাতে আমি দিয়ে নিব, কারণ আমার কাছে মনে হয় হাতের যে কাজটা সেটা শুন দিয়ে খুব কমই হয়। তো আমি শুনটা ব্যবহার করব একটু পরে, যখন আমি ফিনিশিং টাচ দিব ছোট 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 কর্নারগুলোতে, তখন আমি শুন ব্যবহার করবো, যে এখন আমি শুন ব্যবহার করতেছি। যে যেখানে আছেন অবশ্যই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আমার ভিডিওটি ভালো লেগে থাকলে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে দিবেন। আজকে একটা ডিফারেন্ট নতুন একটা ভিডিও নিয়ে আসলাম, জানি আপনাদের সবারই পছন্দ হবে। এই যে আমার শোপিসটা একদম কমপ্লিট, যে কেউ চাইলে ঘরের যে কোনো কর্নার আপনি লাগিয়ে রাখলে আপনার মনটাই ভরে যাবে। একটা স্মাইল দিছি, এটা আমার দরজা আসলে খুললে খুললে দেখা যায় ভীষণ ভালো লাগে।